ফোনের নেশা সর্বনাশা, শিক্ষার্থীদের সচেতনতার বার্তামূলক বার্ষিক অনুষ্ঠানে বিদ্যা বিকাশ পরিষদ অনুমোদিত রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দিরে। বিস্তারিত বিজ্ঞাপন বিরতির পর। আলোক শিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব, পুঁথিগত বিদ্যার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা মনের বিকাশের জন্য অপরিহার্য এবং তার সাথে প্রয়োজন বার্ষিক এক মূল্যায়ন, যা উৎসাহিত করে ছাত্রছাত্রীদের। এদিন বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ পরিচালিত এবং মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দির তাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান 2025-এর অনুষ্ঠানে মোবাইলের প্রতি পড়ুয়াদের ক্রমবর্ধমান আসক্তি যে তাদের পড়াশোনা ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে, বেশ কিছু সমীক্ষা ও গবেষণা তা বলেছে। আর এই নিয়েই সতর্ক করতে মঞ্চে উপস্থাপিত হলো একটি উপস্থাপনা, যা উপস্থিত দর্শকের মনে প্রভাব ফেলে। এদিন প্রদীপ প্রজ্বলন এবং পরম ব্রহ্ম ওম দেবী মা সরস্বতী এবং দেশমাতৃকার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে বিদ্যালয়ের অরুণ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রী সহ প্রাক্তনীদের এক বর্ণময় একটি সাংস্কৃতিক সন্ধ্যার শুভ সূচনা হয়। চলে মাতৃবন্দনা, সঙ্গীত, নৃত্য এবং শারীরিক প্রদর্শন, যা বিদ্যালয়ের রীতিনীতি, নিয়ম শৃঙ্খলা সহ শরীরচর্চা ও সাংস্কৃতিক উৎকর্ষতা যা শিশুর সামগ্রিক বিকাশের সহায়ক, সেগুলি তুলে ধরে। এদিন রাষ্ট্রবন্দনার মধ্য দিয়ে রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দিরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান 2025-এর সমাপ্তি ঘটে। মঞ্চে একে একে সম্বর্ধিত করা হয় বিকাশ নন্দ, প্রাক্তন শিক্ষক ভজন সরকার, সেবা শিবির ক্লাবের সম্পাদক প্রণব কুমার দাস, সরস্বতী শিশু মন্দিরের সম্পাদক অনিল কুমার সরকার, সুকুমার সেন, কোষাধ্যক্ষ মহুয়া রায়, বাঙ্গাবাড়ি বিদ্যালয়ের শিক্ষক অসিত কুমার মণ্ডল এবং সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশিষ্টদের পাশাপাশি এদিন মঞ্চে আমাদের সংবাদ মাধ্যম আলোক শিক্ষা নিউজ গ্রুপের চিফ এডিটর তথা অ্যাডভোকেট সুজয় ঘোষকেও সম্বর্ধিত করা হয়। এই সম্বর্ধনা আমাদের ভবিষ্যতে এগিয়ে যেতে উৎসাহিত করবে। রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দিরের প্রধান আচার্যা সোমা সেনগুপ্ত সাক্ষাৎকারে জানান, সরস্বতী শিশু মন্দির বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ পরিচালিত মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা মাধ্যমিকের অনুমোদন পেয়েছেন, যা আনন্দের বিষয়। এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে শিশু, বালক ও কিশোর এবং অভিভাবক অভিভাবিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, আলোক শিক্ষা নিউজ গ্রুপ। রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দির উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সময়কে আমরা খুব সম্মান দিই, তার জন্য একদম 5:30 সুন্দর প্রদীপ প্রজ্বলন, মঙ্গল ঘটে পুষ্পাঞ্জলি এবং আরতি দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা হয়। তারপর মাতৃবন্দনা, সুভাষিত, উদ্বোধন সঙ্গীত। আমরা আমাদের প্রথা মেনে, বিদ্যাভারতীর কিছু প্রথা আছে, সেই প্রথা মেনে প্রথমে প্রদীপ চন্দন দিয়ে বরণ করে তারপর নারকোল, শ্রীফল বলা হয়, শ্রীফল এবং আছে যে পরিবেশ বিশ্ব উষ্ণায়ন, তার জন্য যে গাছ লাগানো হচ্ছে, তো এইটা একটু ওই বরণের মধ্যে রেখেছিলাম যে প্রত্যেকের হাতে একটা করে গাছ তুলে দিয়েছি পরিবেশ বাঁচানোর জন্য। আর স্মরণিকা ছিল সারা বছর যে নাচ, গান, শারীরিক, তারপরে সংস্কৃত আমাদের স্কুলে 3টে ভাষায় পড়ানো হয়, বাংলা, সংস্কৃত, ইংরেজি। সেই সংস্কৃতর উপরেও একটা ছোট সম্ভাষণ এবং গীত ছিল। আঞ্চলিক ভাষায় বিহু নাচ এবং একটি মা দুর্গার আগমনী আবৃত্তি আলেখ্য, মা দুর্গার উপর নৃত্য ছিল। এবং আর ছিল, আমরা এখন সবাই মোবাইলে আসক্ত হয়ে পড়েছি, তো এই শিশুদের মোবাইলের এই আসক্তি থেকে কিভাবে দূরে রাখা যায়, আমাদের ভাই বোনেরা মঞ্চে সেটা পরিবেশন করে দেখিয়েছে যে ছোট ছোট বাচ্চারা মোবাইলে আসক্ত হয়ে কিভাবে অসুস্থ হয়ে পড়ছে। বাবা মাদের কাছে মেসেজটা দেওয়া হয়েছে। সব শেষের যে পরিবেশনা, সেটা হচ্ছে এক শিশু তার মায়ের কাছে প্রমাণ করছে যে সে কতখানি সাহসী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরপুরুষ কাহিনী অবলম্বনে একটি নৃত্যনাট্য।
আমাদের সব থেকে যেটা আনন্দের বিষয়, বহুদিনের আকাঙ্ক্ষিত শিশু মন্দির ছিল প্রথমে 4র্থ শ্রেণী পর্যন্ত। শিশুরা 4র্থ শ্রেণী অবধি পড়ে অন্য স্কুলে চলে যেত। শিশু মন্দিরের যে সংস্কার, পড়াশোনার পাশাপাশি ওদেরকে যে একটা সুন্দর সংস্কার, ভারতীয় সনাতন যে সংস্কার, সেই সংস্কারে তারা বেড়ে ওঠে। তো আমাদের খুব আক্ষেপ ছিল যে সেটা 4র্থ শ্রেণী পর্যন্ত হয়, তারপর সেটা তাদের মধ্যে কতখানি প্রতিফলিত হয় আমরা দেখতে পাই না। তো তার জন্য আমাদের খুব শখ ছিল যে আমরা স্কুলকে মাধ্যমিকে পরিণত করব। 24 সালে 1 থেকে 8ম শ্রেণী পর্যন্ত সরকারি অনুমোদন পেয়েছে, অর্থাৎ এনওসি পেয়েছে। আর এবছর 25 সালে 9ম এবং 10ম শ্রেণী মাধ্যমিক এনওসি প্রাপ্ত হয়েছে স্কুল। এই বছর আমাদের প্রথম মাধ্যমিক ব্যাচ এবং 97 সালের যে রেজিস্ট্রেশন, যারা এবছর 9ম শ্রেণীতে পড়ছে, সেই রেজিস্ট্রেশনও আমাদের হয়ে গেছে। এটা আমাদের মানে একটা বিশাল বড় আনন্দের খবর যে আমাদের ভাই বোনেরা 4র্থ শ্রেণীর পর আমাদের স্কুলেই থাকবে। তাদের আমরা যে আক্ষেপ ছিল আমাদের সংস্কার, আশা করি আমরা তাদেরকে পাবো এবং সুসংস্কারিত করে বড় করে তুলবো। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। আলোক শিখা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।